হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। বেশ কিছুদিন আগেই কলকাতা থেকে ঘুরে এলাম। সেখানে শোয়ের অভিজ্ঞতা তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওতে শুধুমাত্র আমাদের সায়েন্স সিটি ঘোরার কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নেব। আমার ছোট্ট রাজকন্যা তুর্ভিকে নিয়ে আজকে চলে এসেছি কলকাতা সায়েন্স সিটিতে। জানি সায়েন্স বোঝার মতন এখনও পর্যন্ত অতটা বড় হয়নি, কিন্তু চোখের সামনে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে যে এক্সপ্রেশনগুলো সে দিচ্ছিল এবং আনন্দগুলো পাচ্ছিল, সেটা আমার কাছে অনেক বড় পাওনা। সায়েন্স সিটির এই সবুজ লনে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি হাঁটাহাঁটি করলাম। সেখানে দোলনা ছিল, দোলনায় চড়লাম, আরও অন্যান্য অনেক জিনিস দেখার ছিল। তুর্ভিও ভীষণ এনজয় করছিল আর আমিও। সায়েন্স সিটির এই বিভিন্ন জায়গাগুলো আমার আগে কখনো দেখা হয়নি। আমরা সকলেই জানি বিজ্ঞান আর শেখার আনন্দ কেবল বইয়ের পাতায় নয়, জীবনের বাস্তব মুহূর্তগুলোতে লুকিয়ে থাকে। অনুভব করছিলাম আমরা যত দূরেই যাই না কেন, কৌতূহল আর শেখার তৃষ্ণা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। আজকের দিনটা আমার কাছে শুধুমাত্র একটা ভ্রমণের দিন তা নয়। আজকের দিনটা আমার আর আমার মেয়ের একসাথে শেখা, একসাথে বিস্মিত হওয়া, একসাথে আনন্দে ডুবে থাকার এক অনন্য যাত্রা। আমি আসলে সাহিত্যের জগতের লোক, তবে তার মানে এই না যে বিজ্ঞানে আমার কোনো আগ্রহ নেই। বিজ্ঞান আর সাহিত্য আসলে একে অপরের বিপরীতে দাঁড়ায় না, বরং দুজনেই আমাদের কল্পনা শক্তিকে প্রসারিত করে। সাহিত্য যেখানে মানব মনের গভীরতম অনুভূতিগুলিকে ছুঁয়ে যায়, বিজ্ঞান সেখানে প্রকৃতি ও মহাবিশ্বের অজানা রহস্যগুলোকে উন্মোচন করে। আজ আমি যেন সেই দুই জগতের মধ্যে এক অদ্ভুত সেতুবন্ধন দেখতে পেলাম, যেখানে মা ও মেয়ের কৌতূহল, হাসি, বিস্ময় একসাথে মিলেমিশে গেল। ক্লাস 12-এ নেওয়া সায়েন্সের দিনগুলো যেন ফিরে এলো। অনুভব করলাম মন থেকে যে জ্ঞান আসলে কোনো একক শাখার সম্পত্তি নয়। মানুষ জানতে চায়, বুঝতে চায়, অনুভব করতে চায়। এই তৃষ্ণাই আমাদের সত্যিকারের সম্পদ। আজকের দিনটা ছিল আমার কাছে শৈশবের বিজ্ঞান প্রীতি, বর্তমানের সাহিত্য চর্চা আর ভবিষ্যতের নতুন প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখার এক চিরন্তন অভিজ্ঞতা। সায়েন্স সিটির প্রতিটি প্রদর্শনীতে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল এখানে প্রতিটি আবিষ্কার যেন মানুষের কল্পনা শক্তি আর অধ্যবসায়ের দৃশ্যমান রূপ। টাইম মেশিন রাইড করা ছিল আলাদাই একটা এক্সপিরিয়েন্স। সায়েন্স সিটি ঘুরলে আমার কি মনে হয় জানো, যে জীবনের আসল শিক্ষা হলো বিস্মিত হতে হতে শেখা, প্রশ্ন করতে শেখা, উত্তর খুঁজতে খুঁজতে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা। ওয়াক অন পিয়ানোতে ওয়াকিংয়ের এক্সপিরিয়েন্সটাও কিন্তু দারুণ ছিল। ঠিক যেন নিজের শৈশবে ফিরে গিয়েছিলাম। তুর্ভি আর একটু বড় হলে অবশ্যই আরও একবার সায়েন্স সিটিতে তাকে নিয়ে যাব, যখন সে বুঝতে শিখবে। ওয়াকিং পিয়ানোর পর চলে গিয়েছিলাম রাইজিং আর্ক এক্সপেরিমেন্টটা দেখতে। হাতে সময় ছিল অনেক কম আর ঘুরে দেখার জিনিস অনেক। যতটা সম্ভব হলো ঘুরে ঘুরে দেখেছি, সব দেখতে পারিনি। অনেক জিনিস দেখার এবং শেখার আছে। সাহিত্য পড়াতে গিয়ে আমি শিখেছি যে মানুষ তার কাহিনীর ভেতরেই বেঁচে থাকে, কিন্তু আজকে বুঝলাম যে বিজ্ঞানের প্রতিটি মডেলও আসলে সেই কাহিনীরই এক এক অধ্যায়, যা আমরা ছুঁয়ে দেখতে পাই। তুর্ভিরও নিষ্পাপ কৌতূহল সেই গল্পকে আরও জীবন্ত করে তুলছিল। জটিল সূত্র আর পরীক্ষাগারের বাইরে বিজ্ঞান আসলে আনন্দের খেলা, মজার খেলা। যেমন সাহিত্য কেবলমাত্র গভীর দার্শনিক চিন্তা নয়, কখনো কখনো শিশু সুলভ আনন্দের উৎস হয়, ঠিক তেমনই। ইলিউশন দেখার পর আমরা চলে গিয়েছিলাম সায়েন্স অন এ স্ফিয়ার, তারপরে সায়েন্স শোরুম, বাটারফ্লাই এনক্লেভ, ইন্টারঅ্যাক্টিভ এক্সিবিটস, ন্যানো ল্যাব, আরও অনেক কিছু। স্পেস থিয়েটার আগেই দেখা হয়ে গেছে, তারপরে ডাইনামোশন হলটা দেখে, টাইম মেশিন রাইড তো আগেই করে ফেলেছি, এভলিউশন পার্ক, ম্যারিটাইম সেন্টার, আর্থ এক্সপ্লোরেশন হল, স্পেস ওডিসি ছিল, যেখানে মহাকাশ গবেষণা, প্ল্যানেট, গ্যালাক্সি, মহাবিশ্বের মডেল
এই সমস্ত প্রদর্শনীগুলো ছিল। তারপরে অ্যাকোয়ারিয়াম দেখতে চলে গিয়েছিলাম। নানা প্রজাতির মাছগুলো দেখে দুর্বৃত্ত ভীষণ এক্সাইটেড ছিল। আমাদের এই সায়েন্স সিটি ঘোরাটা দুর্বির জন্য শুধুমাত্র মজা নয়, ওর ছোট্ট শৈশবের সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। আজকের দিনটা ছিল ওর বাবা মায়ের সাথে কাটানো সেরা মুহূর্ত। Yeah.